ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেহানার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত আর একটা নতুন ব্লগের সাথে। তো দেখো আজকে বিশ্বকর্মা পুজো, সবাইকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর এইদিকে তোমাদের নেহারানি দেখো আঁকা বোকাতে মানে আঁকা ঝোঁকাতে বসে গেছে। তো সকালবেলা পড়তে বসার নাম গন্ধ তো একটুও নেই। উঠেই সকাল থেকে উঠেই আগে কখন আঁকার খাতাটা সামনে নিয়ে বসবে। তো এতবার করে বললাম যে পড়তে বসতে, একটু পড়তে বসলো না, একদম সোজা আঁকার খাতা নিয়ে বসে পড়েছে। তো যাই হোক, আজকে বিশ্বকর্মা পুজো আমার তরফ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো দেখো সকাল থেকেই কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, একটু রোদ ওঠেনি। আর সকালবেলা উঠে জামা কাপড়গুলোকে আগে মেলে দিয়েছে, তারের মধ্যে পুরো জায়গা কভার হয়নি, তাই ঘরের ভেতরে এসে আবার কিছুটা মেলে দিয়েছি। আর কিছু জামা কাপড় অনেকদিন ধরে পড়েছিল, সেগুলোকে ভাঁজ করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখনও কিন্তু আনকমপ্লিট আছে, তো এগুলোকে চটপট করে ভাঁজ করবো। তো এইদিকে এগুলো ভাঁজ করতে করতে ওইদিকে আমি কিছুটা কাজ সেরে আসলাম, ভাত বসিয়ে আসলাম, থালা বাসনগুলোকে একটু মেজে আসলাম। থালা বাসন বলতে কি, সকালবেলা যে চা খেয়েছি সেই চায়ের বাসন পত্রগুলোকে একটু ধুয়ে আসলাম। আর এসে তারপরে এই জায়গাগুলোকে আবার একটু গুছিয়ে গাছিয়ে রাখলাম। তোমরা দেখতেই পাচ্ছ আজকে এই জায়গাটা একটু পরিষ্কার করলাম, অনেকদিন থেকে এগুলো অগোছালো। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Times don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world but keep the sky on your mind. ও আসে না, আর ওকে ডাকছিলাম আসার জন্য, তো এই জন্য আমিও ভুলে গেছি যে তোমাদেরকে দেখানো। তো আমি যেহেতু রান্না করছিলাম এই কারণে শাশুড়িকে দিয়ে দিলাম, শাশুড়ির কাছে রেখে দেওয়ার জন্য, কারণ আবার হাত ফাত ধোবো, কোথায় রাখবো পিঁপড়েতে ধরে নেবে। তো দেখো কাজকর্ম গুছিয়ে চলে আসলাম একেবারে দুপুরের মেনুতে। আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো স্পেশাল,
সেই কারণে দেখো বরমশাই বানিয়ে ফেললো বাড়ির মধ্যে ফ্রায়েড রাইস। তো সুন্দর করে, কত সুন্দর করে দেখো, বেশি বেশি করে কিশমিশ দিতে বলেছি, কিশমিশ, কাজু, বিনস, মানে যা যা দিয়ে উপকরণ দিয়ে করে সব কিছু দিয়ে আর ঘি দিয়ে চপচপা করে রাইসটা করেছে। বাট আমি তো ঘি খাই না, এই কারণে আমি বেশি খাইও নি, জাস্ট 1 চামচ কি 2 চামচ মতন খেয়েছিলাম। তো আমি ঘি খাই না, আর ঘিয়ের গন্ধটা না আমার ভালো লাগে না, তো যেই কারণে আমি বেশি খেতে পারিনি। কিন্তু রাইসটা কিন্তু দারুণ দারুণ হয়েছিল। আর আমার বরমশাই কিন্তু এই রাইস কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো বানাতে পারে, বড় বলে বলছি না। তো দেখো আমাদের ঘরোয়া মতে অল্প স্বল্প করে ফেললাম। আর তোমরা বলতে পারো তো রাইসের সাথে কি হবে, তো রাইসের সাথে হয়েছে চিকেন কষা। তো চলো তোমাদেরকে ঝটপট করে দেখিয়ে দিই আজকে রাইসের সাথে যে চিকেন কষা। তো এই দেখো এখানে মানে গামলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। রান্নার শেষে একটু চাপা ঢাকা দিয়ে রাখলে না ভালো লাগে, ভালো হয় ফ্লেভারটা, লাস্টে যা বেরোয় না। তো এই দেখো একদম লাল লাল করে বরমশাই করে ফেলেছে চিকেন কষা। তো রাইসের সাথে চিকেন কষা তো জাস্ট অসাম লাগে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি দেখাচ্ছি না তোমাদের সাথে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।